প্রিয় ছাত্ররা, আজ 26শে জুন শুক্রবার। আমি আজকে তোমাদের বিগত গুগল মিটে ক্লাসে তোমাদের টেন্সেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার উপর একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। তো টেন্সেস বলতে আমি একটু পূর্বপাঠে পর্যালোচনা করি, কারণ টেন্সটা তোমাদের সমস্ত জীবন কাজে লাগবে। কোনো একটি বাক্যকে গঠন করতে গেলে টেন্স না জানলে সে বাক্যটাকে গঠন করা যায় না। আর বাক্য তৈরি হয় সাবজেক্ট এবং ভার্বের সংমিশ্রণে, এবং এই দুটোই কিন্তু কোন টেন্সে বাক্যটি রচিত হয়েছে তা ব্যাখ্যায়িত হয়। তো তোমাদের প্রেজেন্ট টেন্সটা আলোচনা করেছিলাম, আজকে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা একটু আলোচনা করছি। পাস্ট টেন্সেরও তোমার প্রেজেন্ট টেন্সের মতো চারটে ভাগ আছে। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে না, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম যখন বসে তখন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল। মনে থাকবে, যেমন ধরো ভার্ব হচ্ছে ওয়ান্ট, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। কিন্তু আমাকে এখানে ধরতে হবে দ্বিতীয় ফর্মটা পাস্ট ফর্ম, মানে ওয়ান্টেড। তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলে হবে আই ওয়ান্টেড। যদি কোনো অবজেক্ট রাখো তাহলে লিখতে পারো যে আই ওয়ান্টেড এ পেন অর এ বুক অর এ কলম এটসেট্রা। আবার ধরো উই থাকলেও তাই হবে, উই ওয়ান্টেড এ পেন। ইউ থাকলেও হবে ইউ ওয়ান্টেড এ পেন। দে থাকলে হবে দে ওয়ান্টেড এ পেন অর এ বুক। আর হি বা শি থাকলেও ওয়ান্টেড এ পেন, শি ওয়ান্টেড এ পেন, হি ওয়ান্টেড এ পেন। কারণ নাম থাকলে তার ক্ষেত্রে হবে, সেই নামের ক্ষেত্রে হবে সে অর্থাৎ রাম। ধরো কারণ নাম, রাম ওয়ান্টেড এ পেন। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলছে না, ঘটমান অতীতকাল, যে কাজটা অতীতকালে সংগঠিত হয়ে চলেছে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমার ওয়াজ বসে। আর ধরো আই, উই, ইউ, দে এগুলো যদি সাবজেক্ট হয় তার সঙ্গে ওয়্যার বসে। যেমন ধরো আই ওয়্যার ওয়ান্টিং এ পেন, আই ওয়াজ ওয়ান্টিং এ পেন। আবার উই থাকলে উই ওয়্যার ওয়ান্টিং এ পেন, ইউ ওয়্যার ওয়ান্টিং এ পেন, দে ওয়্যার ওয়ান্টিং এ পেন ইত্যাদি। হি থাকলে হি ওয়াজ ওয়ান্টিং এ পেন, শি থাকলে শি ওয়াজ ওয়ান্টিং এ পেন, আর রাম থাকলে রাম ওয়াজ ওয়ান্টিং এ পেন, বা যদু হলে যদু ওয়াজ ওয়ান্টিং এ পেন। অর্থাৎ সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার বসছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে চলে যাই আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল। অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটা সবথেকে আগে সংগঠিত হয় তাকে পুরাঘটিত অতীতকাল বলে। সেক্ষেত্রে ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটিয়ে যে টেন্সটা হয় সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো তোমাদের বলি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে দ্য পেশেন্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বর্ণিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে বাক্য গঠন করার ক্ষেত্রে কি করতে হবে, সাবজেক্টের সঙ্গে তোমার হ্যাড বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে, তারপর বিফোর বা আফটার বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যেমন ধরো দ্য পেশেন্ট, এখানে দ্য পেশেন্টটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড ডায়েড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হলো। বিফোর দ্য ডক্টর, এখানে ডক্টরটা হচ্ছে আবার সাবজেক্ট, কেম এটা হচ্ছে কামের পাস্ট ফর্ম হলো। ঠিক আছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, যে কাজটা অতীতকালে চলছিল কোনো একটি কাজ হওয়ার আগের মুহূর্ত অবধি, তখন সেই কাজটাকে বলা হয়, সেই টেন্সটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বেবি হ্যাড বিন ক্রাইং বিফোর
হিজ মাদার অর হার মাদার কেম, অর্থাৎ তার মা আসার আগে বাচ্চাটা কাঁদছিল। দ্য চাইল্ড হ্যাড বিন ক্রাইং বিফোর হিজ অর হার মাদার কেম। আবার ধরো আই হ্যাড বিন ওয়ান্টিং ইট বিফোর ইউ ওয়ান্টেড ইট, অর্থাৎ এখানে হচ্ছে কি সাবজেক্টের সঙ্গে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হচ্ছে, তারপরে বিফোর কথাটা যুক্ত হচ্ছে, তারপর সাবজেক্ট বসছে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসছে। তাহলে এটা মোটামুটি পাস্ট টেন্স আমি আলোচনা করলাম। আমি গুগল মিটেও তোমাদের বলে দিয়েছি, আজকেরও কিন্তু ক্লাসে আমি এটা বলে দিলাম। মোটামুটি তোমরা সকলেই আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কিছু সংগঠিত হবে, এটাকেই বলা হয় ভবিষ্যৎকাল। প্রথম কথা, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কী হবে, সাবজেক্টের পর শ্যাল বা উইল বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ধরো আই শ্যাল ওয়ান্ট ইট অথবা আই উইল ওয়ান্ট ইট। যদি ভার্বের আগে সাবজেক্টের পর উইল কথাটা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমি এটা চাইবো বোঝায়। আর শ্যাল হলে আমি চাইতেও পারি, আমার চাওয়াটা হতেও পারে, নাও হতে পারে। যেমন ধরো আই উইল ওয়ান্ট ইট মানে আমি এটা চাইবই, আর আই শ্যাল ওয়ান্ট ইট মানে আমি চাইবো কিন্তু সেটা না চাওয়াও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে তোমার সাবজেক্টের পর উইল বি বা শ্যাল বি বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে কী হবে, আই শ্যাল বি ওয়ান্টিং ইট ফর 2 hours, অথবা আই শ্যাল বি ওয়ান্টিং ইট, অথবা আই উইল বি ওয়ান্টিং ইট, ইউ উইল বি ওয়ান্টিং ইট। অর্থাৎ সাবজেক্টের পর উইল বি বা শ্যাল বি বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। মনে থাকবে আমাদের? আচ্ছা, এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে হচ্ছে অতীতকালে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সংগঠিত হবে, তার আগে একটা কাজ সংগঠিত হলে সেখানে ফিউচার পারফেক্ট টেন্স বসে। যেমন আই শ্যাল হ্যাভ ওয়ান্টেড ইট বিফোর ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি চাইবার আগে আমার চা হবে। তা এইটা গেল মোটামুটি ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমি পরবর্তী ক্ষেত্রে গুগল মিটের ক্লাসে তোমাদের এই নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উদিত হবে এক এক করে জিজ্ঞেস করবে, আমি এক এক করে প্রত্যেককে আবার ভালো করে বুঝিয়ে দেব। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, সেটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়ান্টিং ইট ফর 2 hours বিফোর ইউ ওয়ান্ট ইট, বা উই উইল হ্যাভ বিন ওয়ান্টিং ইট বিফোর ইউ ওয়ান্ট ইট। ঠিক আছে ছাত্র বন্ধুরা, আজকে মোটামুটি একটু দ্রুততার সঙ্গে টেন্সটার পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং প্রত্যেকটা 4টে করে ভাগ আলোচনা করলাম। তোমাদের যা যা প্রশ্ন থাকবে সেটা মাথার মধ্যে রেখে দিও, সেটা আবার পরবর্তী বুধবার দিন 12:55 থেকে 1:25 যে গুগল মিটে ক্লাস আছে সেই ক্লাসে আমি আলোচনা করব। ভিডিওটা সকলে ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ধন্যবাদ।